আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আমরা শিখব এমএস এক্সেল এর বেসিক কোর্সের 19তম ক্লাসের পেজ লেআউট মেনুর কাজগুলো। আচ্ছা, এখান থেকে গত ক্লাসে আমরা দেখছিলাম মার্জিন, যেমন পেজ লেআউটের পেজ সেটআপের কাজগুলো। আমরা যে এই পেজ সেটআপের কাজগুলো আমরা যে উপর থেকে করতে পারবো, যেমন এখান থেকে করতে পারবো সেম নিয়মে, যেমন ল্যান্ডস্কেপ এবং পেজ লেআউট এখান থেকে করতে পারবো। আবার এখান থেকে পেজ লেআউট করা যাবে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এখান থেকে পেজ লেআউট এখান থেকে এই জায়গা থেকে করতে পারবো। আবার এখান থেকে সাইজ, লেখার সাইজটা এখান থেকে আমরা করতে পারবো। এছাড়া আমরা এতটুকু ধরেন এতটুকু বর্ডার দিলাম, এতটুকু আমরা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে কন্ট্রোল F2 চাপলাম। আমার এখানে 4টা পেজেস, আমার এখানে 4টা পেজ, 1 2 3 4। আমি যদি চাই যে আমি প্রথম পেজটা প্রিন্ট রিভিউ দেখাবো বা প্রিন্ট দিব, কারণ পেজ লেআউট এখান থেকে এই প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে আমাদের অতটুকু দেখাবো। কন্ট্রোল F2 দেখেন, আবারও বলি ক্লিয়ার সেট প্রিন্ট এরিয়া। আমি যদি এতটুকু প্রিন্ট দিতে চাই, এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে সেট প্রিন্ট এরিয়া, আর এখান থেকে কন্ট্রোল F2 দেখেন একটা পেজ। আমার যদি একাধিক পেজ থাকে, আমি এখান থেকে ক্লিয়ার সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে পেজ লেআউট, এখান থেকে সেট প্রিন্ট এরিয়া, এখান থেকে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে আমার এটা দেখাবে। দেখেন একটা পেজ দেখায়। আচ্ছা, আমি যদি এইটারে বাদ দিতে চাই, নো বর্ডার, এখান থেকে নো বর্ডার ক্লিক করলাম। আর এখান থেকে সেট প্রিন্ট এরিয়া, ক্লিয়ার সেট প্রিন্ট এরিয়া, একাধিক পেজ ধরে একটা পেজ করার জন্য। আচ্ছা, তারপরে আসি পেজ ব্রেক। আমাদের এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল হোম, এখান থেকে বর্ডার দিলাম সেট প্রিন্ট এরিয়া। আমাদের একটা পেজ, একাধিক পেজটাকে আমরা এক পেজ করবো, এটা নাম সেট প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া একটা পেজ। আর পেজ রিমুভ, আমরা পেজের বাদ দেওয়ার জন্য এটা, যেমন সেট প্রিন্ট এরিয়া আমরা উঠাই দিলাম, ক্লিয়ার সেট প্রিন্ট এরিয়া, কন্ট্রোল F2 চাপলাম। আমাদের এখানে দুইটা পেজ, এখান থেকে পেজ লেআউট, এখান থেকে রিমুভ। আচ্ছা, এখানে রিমুভ দেওয়ার প্রয়োজন হয় না, যেটা হলো বা ইনসার্ট পেজ বা পেজ রিসেট অল পেজ ব্যাক, এখান থেকে আমাদের এটা প্রয়োজন হয়। আমরা এখান থেকে এই ডিলিট চাপলে রিমুভ হয়ে যায় বা বাদ দেওয়া যায়। আচ্ছা, এছাড়া আমরা যদি পেজের নিচে কোনো পিকচার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা ডাউনলোড অপশনে যাব। দেখেন
এটা কন্ট্রোল F2 দিলে থাকবে না, আমাদের এটা কন্ট্রোল F2 দিলে থাকবে না, পুরো পেজে ওয়ার্কশিট পুরো পেজে আসছে। আর এটা যদি বাদ দিছে ডিলিট ব্যাকগ্রাউন্ড। আর এখান থেকে টাইটেল, প্রিন্ট টাইটেল, আমরা কতটুকু জায়গা প্রিন্ট দেবো, এটা হলো প্রিন্ট টাইটেল, এতটুকু সিলেক্ট করলাম। এখান থেকে প্রিন্ট টাইটেল, পেজ ল্যান্ডস্কেপের নামে পোর্ট্রেট হবে। আর এখান থেকে কতটুকু জায়গা প্রিন্ট হবে, আর এখান থেকে শিট, কয়টা শিট প্রিন্ট দিব, আর পেজ সেট আপ করবো। মানে এখান থেকে এতে ক্লিক করলাম, কন্ট্রোল F2 চাপলাম, এখানে দুইটা পেজ সিলেক্ট করা অবস্থায় টাইটেল প্রিন্ট, ওকে চাপলাম। আমাদের এখানে আসছিল অনেকগুলো পেজ, আমাদের এখানে 4টা পেজ টোটালি, কন্ট্রোল F2 8 ভিতরে 4টা পেজ আছে। আমরা যদি এটা একটু ক্লিয়ার করতেছি, এখান থেকে ডিলিট চাপলাম, আমি এখান থেকে উপর অংশটুকু দিলাম, আর এখান থেকে ক্লিয়ার ক্লিক করলাম, আর এখান থেকে যতটুকু সিলেক্ট করছি ততটুকু, টাইটেলে ক্লিক করলাম, আর এখান থেকে যতটুকু পেজ সেট আপ করতে চাই ওকে চাপলাম, কন্ট্রোল F2, দুইটা পেজ। এটার নাম হচ্ছে এই প্রিন্ট টাইটেল, আমরা যতটুকু প্রিন্ট দিতে চাই, যেমন এইটার মতন সেট প্রিন্ট এরিয়ার মতন। আচ্ছা, তারপরে আমাদের এখানে যদি যেমন ক্লিয়ার সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি, আমাদের অনেক সময় এই পেজটা বাইরে চলে যায়, লেখা একটু বাইরে চলে যায়, তখন কি করব, কন্ট্রোল F2, এখান থেকে তখন আমরা ডিলিট করব, ডিলিট, বা এখান থেকে আমরা একটু কমায় দিতে পারবো, তখন আমাদের এক পেজে চলে আসবে। এটা এই ছিল আমাদের পেজ সেটআপ গ্রুপের কিছু কাজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।